তোমাদের একটা ছোট্ট গল্প পাঠ করে শোনাচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। গল্পটির নাম বন ফোঁটা। লেখক শ্রী অভিষেক মুখার্জি। হাসপাতালে শুয়ে মনে মনে দিন গুনছেন অনিমা দেবী। মাসখানেক হলো তিনি হাসপাতালে শয্যাশায়ী। তার মনে হচ্ছিল তিনি হয়তো আর বাঁচবেন না। এমতাবস্থায় তার বারবার মনে পড়ছিল পুরনো দিনের কথাগুলো। আজ ভাইফোঁটা। প্রতি বছর তার দুই দাদা আর ভাইকে ফোঁটা দিয়েছেন তিনি। এবছর আর হবে না, হয়তো আর কখনোই দিতে পারবেন না। ভাবতে ভাবতে মন খারাপ হয়ে এলো তার। হঠাৎ ঘরে নার্স এসে বলল, মাসিমা দেখুন কারা এসেছেন। অনিমা দেবী তাকিয়ে দেখেন তার দুই দাদা আর ভাই সদলবলে এসেছে। সবাইকে দেখে অনিমা দেবীর আনন্দে চোখে জল চলে এলো। উনি বললেন, তোমাদের কথাই ভাবছিলাম আমি। এবার হয়তো আমার আর ভাইফোঁটা দেওয়া হবে না। বোনের কথা শুনে তার বড় দাদা বললেন, আমরা কিন্তু ভাইফোঁটার জন্য আসিনি। এত বছর তুই আমাদের দীর্ঘায়ু কামনা করে ভাইফোঁটা দিয়েছিস, এবারে আমাদের পালা। এরপর তিনি ব্যাগ থেকে চন্দনের থালাটা বার করে বাম হাতের করে আঙুলে করে চন্দনের ফোঁটা একমাত্র প্রিয় বোনের কপালে ঠেকিয়ে বিড়বিড় করে বলে উঠলেন, বোনের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাঁটা।